রক্তে আমার বিছানা ভিজে গেল। আমি ব্যথায় ছটফট করছি, কান্না করতেছি। আমার শাশুড়ি মাকে আমি জড়িয়ে ধরে কান্না করি আর বলি, "মা আমাকে একটু হসপিটালে নিয়ে যান।" কিন্তু নির্দয় আমার শাশুড়ির মনে কোনো দয়া মায়া কিছুই নেই। সে বলে, "তুই মরে গেলে বেঁচে যাই। আমার ছেলেকে আমি নতুন করে আবারও বিয়ে দেব। আবার এ বাড়িতে তোর থেকে ভালো বউ আসবে।" এই কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা করছে। কিন্তু আমি সেটাও করতে পারব না। কারণ আমার একটা ছোট্ট ছেলে আছে। আর এইটা আমার ২য় সন্তান। এত কিছুর পরও আমি দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করতে লাগলাম। নরমালি কিছুতে আমার বাচ্চা হচ্ছে না। এদিক থেকে আমার রক্ত আর পানি সবই শেষ হয়ে যাচ্ছে। রক্তে আমার বিছানাটা ভিজে যাচ্ছে। আমি চিৎকার করে আমার শাশুড়িকে বললাম, "মা আপনি তো একটা মেয়ে। তারপরও আপনি কি করে এতটা নির্দয় হতে পারেন?" আমার চিৎকারের একটা পর্যায়ে গ্রামের কিছু মানুষ আসলো এবং মানুষ এসে বলল, "কি হয়েছে তোমার বৌমার? ব্যথা উঠেছে। হসপিটালে নিয়ে যেতে হবে।" তখন আমার শাশুড়ি ভয় পেয়ে গেল এবং বলল, "হ্যাঁ, হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু আমি তো একা। কি করে আমি ওকে হসপিটালে নিয়ে যাব?" এই কথা বলে। তখন গ্রামের কিছু ছেলে এবং গ্রামের কিছু মাতুব্বার সবাই মিলে আমাকে নিয়ে হসপিটালে গেল। আর আমার স্বামী এদিক থেকে প্রবাসে আছে। সে তো কিছুই জানে না। তাকে কোনো সময় কোনো কিছু বলতেও আমাকে দেয় না আমার শাশুড়ি। হসপিটালে নিয়ে আমাকে এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে গেল। সেখানে নেওয়ার পরে আমাকে বলল, "কিছুতেই নরমাল ডেলিভারি হবে না। একে সিজার করতে হবে।" কিন্তু আমার শাশুড়ি মা কিছুতেই সিজার করতে রাজি না। সিজার করলে অনেক টাকা খরচ হবে। আর এই টাকাটা কে দিবে? আমার মতো এতিমের মেয়ের পক্ষে তো আর এতগুলো টাকা দেওয়া সম্ভব না। আমি বললাম, "মা আপনার বাড়িতে তো আমি দাসীবাদীর মতো হয়ে সবই কাজ করি। আমাকে আপনি একটু বাঁচিয়ে নিন।" তখন বলে, "তুই অনাথ বলেই তোকে আমি মেরে ফেলতে চাচ্ছি। কিন্তু আমি যদি তোকে মারতে যাই তাহলে তো পুলিশ কেস হবে। আমি তো তোকে মারতে পারব না। তুই যদি এমনিতেই বাচ্চা দিতে যেয়ে মরে যাস তাহলে আমি বেঁচে যাই। যতদিন তোর বাবা-মা ছিল ততদিন তোর কদর ছিল। কারণ তোর বাবা-মা তোকে অনেক কিছু দিতে পারত। আমার বাড়িতে টাকা-পয়সা আসতো। আমার বাড়িতে অনেক জিনিসপত্র আসতো। এখন তোর বাবা-মা নেই। এরা তোর খোঁজও নেয় না। তোকে তোর ভাগের সম্পত্তিটুকু তোর ভাই মেরে খেয়েছে। তুই এখন আমাদের কাছে বোঝা। আর তোর ভাই তো এখানেও থাকে না। সবকিছু বিক্রি করে দিয়ে বিদেশে চলে গিয়েছে। তোর মতন বোনকে তো পরিচয় দেয় না।" এই কথাটা শুনে আমার ওইখানে আরো মরে যেতে ইচ্ছা করেছে। তখন আমি আল্লাহকে বলি, "হে আল্লাহ, আমাকে এত কষ্ট না দিয়ে তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও।" কিন্তু জানি না কেন আল্লাহ আমার সেই কথাটাও কবুল করল না। একটা পর্যায়ে ডাক্তার বাধ্য হয়ে মানবতার দিক থেকে আমাকে সে সিজারের রুমে নিয়ে যায় এবং বলে, "এ পেশেন্টের পার্টি যদি টাকা না দিতে পারে তাহলে তুমি আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিবে।" হসপিটালকে এ কথা বলে সেই ডাক্তার মহিলাটা আমার সিজারের জন্য নিয়ে যায়। আমার একটি ফুটফুটে কন্যা সন্তান হলো। আমি আর খুশি হতে পারলাম না। কারণ একটা পুত্র সন্তান থাকার পরও আমি সুখী না। আর এখন তো কন্যা সন্তান। এতে করে তো আমার শাশুড়ি আরও রেগে যাবে। আমার উপরে অত্যাচারের মাত্রাটা একটু বাড়িয়ে দিবে। আমি সুস্থ হলাম। আমার কাছ থেকে হসপিটাল কর্তৃপক্ষ কোনোই টাকা নিল না। যে কদিন আমি হসপিটালে ছিলাম আমাকে দুবেলা একবেলা করে খাবার দিয়ে আসতো। আমার শাশুড়ি সেরকম একটা যেতও না। আমি হসপিটালের খাবার খেয়ে ওইখানেই সুস্থ হয়ে বাড়িতে একা একাই চলে আসি। আসাতে আমার শাশুড়ি মোটেও খুশি হলো না। আমার ননদও তেমন একটা খুশি হলো না। আমার ননদ বাড়িতে আসলো। কিন্তু সে কিছুই জানে না তার মা আমার উপরে এত অত্যাচার করে। বরং সে এটা জানে যে আমি তার মায়ের উপরে অত্যাচার করি। আমি বাড়িতে পা রাখতে না রাখতেই সে অনেক কথা আমাকে শুনিয়ে দিল। "আমার মা বুড়ো মানুষ। তুমি কেন আমার মায়ের উপরে এত অত্যাচার করো?" আমি তো পুরা অবাক হলাম। আমার একটা কথাও আমার ননদ শুনল না। বরং আমাকেই অপরাধী করে দিল। কি আর করার? গ্রামের ২-১ জন মানুষ আমার পক্ষ নিয়ে কথা বললেও বাকি সবাই আমার শাশুড়ির পক্ষ নিয়ে কথা বলে। কারণ আমার শাশুড়ি মানুষের সামনে সবসময়ের জন্য ভালো থাকে। মানুষের সামনে সবসময়ের জন্য আমাকে ভালোবাসে। কিন্তু আমাকে একা একি খুব অত্যাচার করে। এটা তো কেউ দেখে না। আমার স্বামীর সাথে আমি কথা বলতে চাই, সে দেয় না। আর যখন আমি আমার স্বামীর সাথে কথা বলি তখন সে পাশে বসে থাকে আর লাউড স্পিকার দিয়ে সব কথা শোনে। আমি যদি তাকে কোনো কিছু বলি বা সে যদি আমাকে কোনো কিছু পাঠানোর কথা বা দেওয়ার ইশারা করে আমাকে নিষেধ করে। আর আমি যদি কখনো বলতেও চাই আর যদি বলেও দিই তাহলে তার পরিমাণে হবে আমার উপরে অত্যাচার। এই ভয়ে আমি কখনো কোনো কথা বলি না, চুপচাপ থাকি। ফজরের আজানের সময় দরজায় শব্দ হলো। আমি অবাক হলাম। এত ভোরে কে আসলো আমাদের বাসায়? আমার শাশুড়ি আর ননদ। ননদের ঘরে ঘুম আছে। শাশুড়ি শাশুড়ির রুমে। আমার শ্বশুর নেই। তাই আমরা ৩ টা মেয়েই এই বাড়িতে আছি। একটু গায়ের ভিতরে কাটায় দিল। ভয়ও লাগলো। ভয়ে ভয়ে উঠলাম। আমার শাশুড়িও উঠলো। আমাকে বলল দরজা খুলতে। আমি দরজা খুললাম। দরজা খুলে আমি যেটা দেখলাম সেটা দেখে আমি পুরো অবাক হলাম। আমার স্বামী সবাইকে না বলে সারপ্রাইজ দিতে সে বাড়ি চলে এসেছে। আর এটা দেখে আমার শাশুড়ি, ননদ আর আমি পুরোই অবাক হয়ে যাই। কারণ সে বলে, "আমার মেয়ে হয়েছে এ কথা তুমি আমাকে বলোনি কেন?" আমি তো পাশে আমার বন্ধু যদি আমাকে না বলতো তাহলে আমি কখনোই জানতে পারতাম না যে আমার মেয়ে হয়েছে। এটা শুনে আমি অবাক হয়ে গিয়েছি। তখন আমি বলি, "কেন মা তোমাকে বলেনি যে তোমার মেয়ে হয়েছে?" বলছে যে, "না মা বলেনি। মা শুধু বলেছিল যে এখনো হয়নি তবে হবে।" তখন আমার স্বামী তার মায়ের কাছে জানতে চায়, "মা তুমি কেন আমাকে বলোনি আমার মেয়ের কথা?" তখন আমার শাশুড়ি আমতা আমতা করে এবং বলে, "আসলে বাবা তুই ওইখানে অনেক ব্যস্ত থাকিস আর তুই যদি বৌমার এই অবস্থা শুনে একটু চিন্তা করিস তার জন্য
আমি তোকে বলিনি। এই কথা বলে সে ঘুরিয়ে নেয়। আমার স্বামী বলে, যাই হোক, তোমাদের জন্য একটা খুশির সংবাদ আছে। এখন থেকে আমি দেশেই থাকবো। আর দেশে থেকে আমার এতদিনের রোজগারের টাকা দিয়ে আমি একটা ব্যবসা করব আর তোমাদের নিয়ে সুখে শান্তিতে সংসার করব। এটা ভেবে আমার খুবই আনন্দ লাগতেছে যে আমার স্বামী আর দেশে যাবে না। এখন থেকে আমার শাশুড়িও আর আমাকে আড়ালে অত্যাচার করতে পারবে না। কারণ বাড়িতে যদি আমার স্বামী থাকে আর আমার ননদও থাকে তাহলে কিন্তু আমার শাশুড়ি কখনোই আমার উপরে অত্যাচার করবে না। এটা ভেবে আমার খুবই ভালো লাগে। শাশুড়ির মুখ দেখে মনে হলো সে খুশি হতে পারেনি। কিন্তু তারপরও আমার মতো হয়তোবা হাজারো মেয়ে এভাবেই কষ্ট সহ্য করে। তারপরও তারা চুপ করে থাকে। আল্লাহর কাছে একটাই প্রার্থনা, আমি যেন এখন ভালো থাকি।